নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, গাটি কচু, আলু, ঝিঙে, পটল, গাজর, বেগুন আর এখানে জ্যান্ত কাতলা মাছ আমি হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে একটু পেঁয়াজ ঘষে নিয়েছি। মাছটা যেহেতু একটা দিনের বাসি হয়ে গেছে তাই একটু পেঁয়াজ দিচ্ছি। তেলের মধ্যে অল্প সামান্য পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দেবো টমেটো আর নুন হলুদ দিয়েই আমি মাছের ঝোলটা করব। সবজি দিয়ে এরকম পাতলা তেল ঝোল বানানোর জন্য কি কি লাগে তোমরা একটু দেখে নাও। তো ওগুলো হালকা হালকা সবই ভেজে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হলো ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। একে একে নুন দেব, হলুদ দেব, নুন হলুদ সমস্ত কিছু দেব। অল্প একটু জিরের গুঁড়ো দেব, আর ধনে গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, আমি দিই না আর দেব না। আর দেখো, তেলটা ছেড়ে গেলে ভালো করে মশলাটা কষে গেছে। কষে যাওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে আমি এবারে একটুখানি যেগুলো ধরো গাজর টাজরগুলো একটু সিদ্ধ হবে সেই সিদ্ধ জিনিসগুলো দিয়ে দিলাম। আলু, গাজর আর গাঁঠি কচু এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। যতটা তোমাদের ঝোলের প্রয়োজন তোমরা ততটা জল দেবে। যেহেতু আমারও বেশি ঝোলের প্রয়োজন নেই ওই জন্য আমি অল্পই জল দেব। তো দেখো, অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। এটা খেতে দুর্দান্ত হয়। হ্যাঁ, একবার বানিয়ে দেখো। তো দেখো, ঝোল ফুটে গেছে, আমার একটু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বেগুন, ঝিঙে, পটল আর মাছ সবটাই আমি একসাথে দিয়ে দিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 90% সিদ্ধ হয়ে গেছে, 10% যেটা আছে সেটা হয়ে যাবে। এটার ভাবে ভাবে হয়ে যাবে, একটু ফুটবে, তারপর নামিয়ে দেবো। তো আমার চ্যানেলের রান্নাগুলো বা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নামানোর আগে একটু ধনেপাতা দেবে। আমি পুকুর ঝোলটা নামিয়ে নিয়ে অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আর যদি বাচ্চার না নামানোর থাকে তো লঙ্কাটা আগেও দিতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করো।